হ্যালো এভরিওয়ান, হোয়াট ইজ অল্টার্ড কমেন্ট। ইউটিউবে নতুন একটা আপডেট চলে এসেছে অল্টার্ড কমেন্ট। এটা মানে কি, তোমরা আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ফেসবুকে মেসেজ করে ভরে দিচ্ছ, দিদি অল্টার্ড কমেন্ট কন্টেন্ট মানে কি, কী সিলেক্ট করবো? অল্টার্ড কমেন্ট ইয়েস সিলেক্ট করবো, নো সিলেক্ট করবো? তোমরা বুঝতেই পারছো না, কোনো মতেই বুঝতে পারছো না। অনেক ইউটিউবার অনেক রকমভাবে বলে রেখেছে, কিন্তু তোমাদের মাথায় কোনো রকমই কিছুই ঢুকছে না। তো আজকে আমি একদম সহজ ভাষায় বলে দেবো, তোমরা আশা করছি বুঝে যাবে। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে তো বুঝতে পারবে না। যারা নাকি এআই সম্বন্ধিত ভিডিও বানায়, মানে এআই দ্বারা এডিটিং করে ভিডিও করে, তারা ইয়েস সিলেক্ট করবে। আর যারা এআই সম্বন্ধিত কোনো ভিডিও করছে না, যেরকম আমার মতো নর্মালি ভিডিও করছো, তোমরা নিজে নিজে একদম সাক্ষাৎ মানুষটা আছো, সেখানে তুমি নো সিলেক্ট করবে। ঠিক আছে, আমি কিন্তু এআই দ্বারা এডিটিং করো, তারপরেও কিন্তু আমি নো সিলেক্ট করে রাখি। কি করে নো সিলেক্ট করি ভিডিওটা দেখো। এখনকার দিনে এআই দ্বারা অনেক কিছুই করে নিচ্ছে, বড় বড় বলিউডের হিরো হিরোইনের দ্বারা অনেক কিছু অ্যাড করিয়ে নিয়েছে, যারা মানে ওরা করেই নি, সেটা করেনি, ওরা বলেনি, ওদেরকে দিয়ে বলিয়ে নিচ্ছে। তো ইউটিউব সেটা বুঝতে পারছে না, তাদেরকে ওইটা অরিজিনাল কমেন্টটা এর দ্বারা মানে এডিটিং করা, ইউটিউব সেটা বুঝতে পারছে না। তার জন্য সেটা বোঝার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মটা নিয়ে এসেছে। ধরে নাও তোমরা কোনো ইউটিউব ইভেন্টে গিয়েছো, সেখানে এরকম কিছু বলা হয়নি বা এরকম কিছু দেখানো হয়নি যেটা তুমি তোমার স্ক্রিনে দেখাচ্ছ বা স্ক্রিনে তুমি বলাচ্ছ, সেটা হলো এর দ্বারা বানিয়ে এডিটিং করে তোমরা দেখাচ্ছ। সেই রকম সম্বন্ধিত ভিডিও করলে তোমরা নিশ্চয়ই ইয়েস সিলেক্ট করবে, কিন্তু যদি তোমরা ইয়েস না সিলেক্ট করো, তাহলে তোমার চ্যানেল ডিমনিটাইজ, টার্মিনেট অ্যান্ড স্ট্রাইকও আসতে পারে। ধরে নাও তোমরা কোনো একটা জায়গায় গেলে, সেই জায়গায় সেরকম কোনো ভিউই নেই, সেই জায়গা একদম নর্মাল একটা আমার মতো জায়গা, এই জায়গাটা যদি আমি পাহাড় পর্বত বা অনেক কিছু সেরকম অরিজিনাল দেখার মতো লাগিয়ে দিই, সেই কন্টেন্টের উপরে কিন্তু নিশ্চয়ই তোমাদের ইয়েস সিলেক্ট করতে হবে। এবার শুনে নাও আমি কি করে এআই দ্বারা ভিডিও করেও কি করে নো সিলেক্ট করে রাখি। তোমরা যদি নিজেদের ফেসটাকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দাও এআই দ্বারা, বা কমিয়ে দাও, ব্রাইটনেস বাড়িয়ে দাও, এআই দ্বারা বাড়াও, তখন কিন্তু নো সিলেক্ট করতে পারো। বা তোমাদের ভলিউমটা যা আছে, আওয়াজটা আছে, সেটা যদি একটু বাড়িয়ে দাও, তখনও কিন্তু তোমরা নো সিলেক্ট করতে পারো। আর যারা এইভাবে আমার মতো দাঁড়িয়ে সিম্পলভাবে নিজে কথা বলে, নিজে মুখে বলে ভিডিও করছো, তারা নিশ্চয়ই নো সিলেক্ট করে রাখতে পারে। তাদের কোনো ধরনের ইয়েস সিলেক্ট করতে হবে না, তাদের কোনো ভয়ের কোনো কথা নেই। আর যারা নাকি এআই রিলেটেড ভিডিও বানাও, যারা বেশি একটু এডিটিং করো, একজনের মাথায় আরেকজনের লাগিয়ে দাও, আরেকজনের মাথায় আরেকজনের লাগিয়ে দাও, একটা কিছু আমি যেটা বলিনি, সেটা যদি আমাকে দিয়ে বলিয়ে দাও, তাহলে ইয়েস সিলেক্ট করতে হবে। যেটা আমি নিজে বলেছি, সেটা সবসময় নো সিলেক্ট করে রাখবে। তাতে কোনো ভয়ের কোনো কথাই নেই। সো গাইস, আশা করছি তোমরা আমার এই ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পেরেছো। আর আমার এই ভিডিও থেকে তোমরা যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে একটি কমেন্ট, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।